আসসালামু আলাইকুম এভরিওয়ান। নতুন একটি ভিডিওতে আপনাদেরকে জানাচ্ছি ওয়েলকাম। আজকের এই ভিডিওতে আমি এমএস ওয়ার্ডের সবচেয়ে একটি গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে আজকে আলোচনা করব, সেটি হচ্ছে পেজ লেআউট। আসলে আমরা যারা এমএস ওয়ার্ডের কাজ করি, অর্থাৎ যে কোনো ডকুমেন্ট যখন আমরা প্রিন্ট করি বা কোনো টাইপ করি বা কোনো ডকুমেন্ট যখন আমরা তৈরি করতে যাই, তখন আমরা সবসময় পেজ সেটআপ দিয়ে নিই। অর্থাৎ আমরা কোন সাইজ আকারে আমরা পেজ সেটআপ দিব, অর্থাৎ আমাদের পেজটা কোন আকারে হবে, A4 হবে নাকি A3 হবে নাকি A2 হবে নাকি B1 হবে। তা আমরা যে কোনো কাজ করার আগে কিন্তু বন্ধুরা আমরা পেজ সেটআপটা আগে দিয়ে নেই। তো আজকের এই ভিডিওতে দেখাবো কিভাবে পেজ সেটআপ দিতে হয় এবং মার্জিন কিভাবে দিতে হয়, মার্জিন কিভাবে কমানো যায় বাড়ানো যায়, এবং আমরা কয়টি কলাম নিয়ে কাজ করব। তো সম্পূর্ণ ধারণা বন্ধুরা আজকে আমি এই ভিডিওতে আপনাদেরকে দিয়ে দিব। তাহলে চলুন বন্ধুরা ভিডিওটি শুরু করা যাক। তার জন্য আমাকে একটা মাইক্রোসফট অফিস ডকুমেন্ট ওপেন করে নিতে হবে। তাই মাইক্রোসফট অফিস একটি ডকুমেন্ট ওপেন করে নিলাম। এই যে বন্ধুরা দেখুন এখানে পেজ লেআউট। তো পেজ লেআউট সম্পর্কে এখানে মূলত হচ্ছে পেজ সেটআপ। আমরা যে কোনো ডকুমেন্ট যখন আমরা লিখব তখন কিন্তু প্রথমত আমাদেরকে পেজ সেটআপ করে নিতে হবে। তো আমার প্রথম কাজ হচ্ছে আমি এখানে এই যে মার্জিনটা আছে, এই মার্জিন যেহেতু আছে, এই মার্জিনটা আমরা কিভাবে কমাবো বা কিভাবে বাড়াবো, এই মার্জিনটা কত ইঞ্চি আছে সেটা আমরা কিভাবে দেখব। তার জন্য আমাদেরকে মার্জিনে যেতে হবে। এই যে মার্জিনে গেলাম, যাওয়ার পর এখানে বন্ধুরা দেখুন এখানে টপে আছে 1 ইঞ্চি এবং বটমে আছে 1 ইঞ্চি, লেফটও 1 ইঞ্চি, রাইটেও 1 ইঞ্চি, মানে চতুর্দিকে 1 ইঞ্চি 1 ইঞ্চি করে কিন্তু বন্ধুরা আমাকে মার্জিনটা কিন্তু আমরা এখানে করে রেখেছি। যদি এখান থেকে আবার মার্জিনে গেলাম, যাওয়ার পর কাস্টম মার্জিন যদি যাই, তখন কিন্তু বন্ধুরা আমরা টপে কিন্তু কমাতে পারবো, হ্যাঁ কমাতে পারবো, লেফটও কমাতে পারবো এবং বটমে কমাতে পারবো, রাইটেও কমাতে পারবো। তো বন্ধুরা কাস্টম মার্জিনের কাজ হচ্ছে আমরা একটা মার্জিনকে কমানো বাড়ানোর ক্ষেত্রে বন্ধুরা আমরা এই কাস্টম মার্জিনটা বন্ধুরা আমরা ব্যবহার করে থাকি। এই যে বন্ধুরা দেখুন এখানে আমি চতুর সাইডে বন্ধুরা আমি চারিদিকে 0.7 ইঞ্চি করে বন্ধুরা আমরা দিয়ে রেখেছি। তো এরকমভাবে বন্ধুরা আমরা যে কোনো ডকুমেন্টকে মার্জিন কমানো বা বাড়ানোর ক্ষেত্রে আমরা এই মার্জিন অপশনটি আমরা ব্যবহার করে থাকি। তারপর আছে ওরিয়েন্টেশন। বন্ধুরা এখানে ওরিয়েন্টেশন দুই প্রকার, একটা হচ্ছে প্রোটেক্ট আর হচ্ছে ল্যান্ডস্কেপ। প্রোটেক্ট হচ্ছে কোনো একটা পেজ সোজা থাকা মানে বরাবর থাকা, আর ল্যান্ডস্কেপ হচ্ছে ওই পেজটাকে বাঁকা আকারে দেওয়া। এই যে বন্ধুরা দেখুন আমরা এসে এখানে ওরিয়েন্টেশনে ক্লিক করলাম, ক্লিক করার পর এখানে প্রোটেক্ট, এটা হচ্ছে প্রোটেক্ট আকারে, এটা হচ্ছে বন্ধুরা প্রোটেক্ট আকারে একটি পেজ। আমরা যদি এখান থেকে ল্যান্ডস্কেপ করে দেই, এই পেজটি বন্ধুরা বাঁকা আকারে হয়ে যাবে। তো আমরা সবসময় বন্ধুরা আমরা যখন কোনো পেজ সেট আপ দিই, বেশিরভাগ সময় বন্ধুরা আমরা প্রোটেক্ট আকারে পেজ সেট আপ দিয়ে নিই। তারপর বন্ধুরা এখানে আরেকটি সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয় হচ্ছে পেজ সাইজ। আমরা একটা পেজকে কি সাইজে আমরা নিব, এই সাইজটা এখান থেকে নির্ধারণ করে নিতে হবে। এখানে সাইজে ক্লিক করলাম, ক্লিক করার পর বন্ধুরা দেখুন A4 সাইজ আছে, A3 আছে, A5 আছে, লেটার সাইজ আছে, লিগ্যাল সাইজ আছে। তো আমরা অধিকাংশ পেজই বন্ধুরা আমরা A4 সাইজে আমরা প্রিন্ট করি। তো তার জন্য বন্ধুরা আমরা এখান থেকে A4 সাইজের পেজটা আমরা সিলেক্ট করলাম। আবার যদি বন্ধুরা আমি লিগ্যাল সাইজের পেজ সিলেক্ট করে এখান থেকে আমি লিগ্যাল সাইজের পেজ সিলেক্ট করে নিব। তো মূলত হলো লিগ্যাল সাইজের পেজটা A4 সাইজের পেজ থেকে একটু আকারে লম্বা হয়। তো বেশিরভাগ ক্ষেত্রে বন্ধুরা আমরা A4 সাইজের পেজ আমরা সিলেক্ট করি। তো A4 সাইজের পেজ বন্ধুরা আমি সিলেক্ট করে নিলাম। তো বন্ধুরা এখানে পেজ সাইজ থেকে আমরা যে কোনো সাইজ আমরা পেজে নিতে পারবো এখান থেকে। তারপর হচ্ছে বন্ধুরা এখানে কলাম, আপনি কয়টি কলাম নিয়ে আপনারা কাজ করবেন, দুইটি, এখান থেকে দুইটি কলাম নিতে পারবেন, বা তিনটি, এখানে তিনটি কলাম নিতে পারবেন। এটা আপনার ব্যক্তিগত ব্যাপার। কিন্তু বন্ধুরা আমরা যখন কোনো প্রশ্ন তৈরি করি তখন আমাদের পেজটা কিন্তু বন্ধুরা ল্যান্ডস্কেপ আকারে থাকে, বেশিরভাগ প্রশ্নের ক্ষেত্রে ল্যান্ডস্কেপ আকারে থাকে। তখন বন্ধুরা আমরা দুইটি কলাম নিয়ে বন্ধুরা আমরা কাজ করি। অর্থাৎ এখানে দেখা যাচ্ছে যে কোনো পেজ আমরা যখন সেট আপ করি তখন আমার প্রথম কাজ হচ্ছে পেজের মার্জিনটাকে সিলেক্ট করে নেওয়া, তারপর পেজের সাইজটাকে আমরা সিলেক্ট করে নিব। তারপর আমরা ডকুমেন্টের লেখার উপর ভিত্তি করে আমরা পেজটাকে কলাম আকারে নিব,
যদি আমার যদি বেশি বেশি যদি লেখা যদি হয় তাহলে আমাকে 2টি কলাম নিতে হবে। আর যদি কম লেখা হয় তাহলে একটি কলামের মাধ্যমে বন্ধুরা আমরা যে কোনো পেজকে আমরা সেট আপ দিতে পারবো। তাছাড়া বন্ধুরা এই ওরিয়েন্টেশন কাজটি হচ্ছে আমাদের যদি লেখা যদি বেশি হয় তখন বন্ধুরা আমরা ল্যান্ডস্কেপ আকারে নিয়ে থাকি, আর লেখা যদি কম হয় তখন বন্ধুরা আমরা এই প্রোটের আকারে নিয়ে থাকি। তো এরকমভাবে বন্ধুরা আপনার যে কোনো কাজ করার ক্ষেত্রে আপনার কাজ করার আগে বন্ধুরা আপনারা এই পেজটাকে এইভাবে সেট আপ করে নেবেন। তো বন্ধুরা যদি ভিডিওটি ভালো লাগে তাহলে আপনারা আমার চ্যানেলকে সাবস্ক্রাইব করবেন। আসসালামু আলাইকুম।